আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। মাত্র কয়েকদিন আগে ২৬ সেপ্টেম্বর ২০২৫-এ ইরান এবং রাশিয়ার মধ্যে $২৫ বিলিয়ন একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। হরমুজ প্রণালীর ঠিক পাশে সিরিক শহরে ৪টি জেনারেশন 3 পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণের জন্য, যা মোট ৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এই প্রণালী দিয়ে বিশ্বের ৩০% তেল পরিবাহিত হয় এবং যে কোনো সংঘাতে এটাই প্রথম টার্গেট হবে। ইতোমধ্যে ইউরোপ স্ন্যাপব্যাক স্যাংশন চালু করে দিয়েছে। ইসরায়েল এটাকে মেজর ডেভেলপমেন্ট বলে উদযাপন করছে, আর ইরান তার দূতাবাসগুলো ফিরিয়ে নিয়ে প্রতিশোধের হুমকি দিচ্ছে। এটা কি শুধু বিদ্যুতের প্রকল্প, নাকি মধ্যপ্রাচ্যের এক নতুন পারমাণবিক যুদ্ধের ফিউজ? বন্ধুরা, এই ইরান রাশিয়া পারমাণবিক চুক্তি নিয়ে সবচেয়ে গরম টপিক হয়ে উঠেছে বিশ্বে। ইরানের হরজগান প্রদেশে সিরিক শহরে ৫০০ হেক্টর জায়গায় তৈরি হবে ৪টি অত্যাধুনিক নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এগুলো রাশিয়ার রোসটম কর্পোরেশন বানাবে এবং প্রত্যেকটির ক্যাপাসিটি হবে প্রায় ১ থেকে ২৫ গিগাওয়াট, মোট ৫ গিগাওয়াট। ইরানের বিদ্যুতের ঘাটতি সত্যি গুরুতর সমস্যা। বর্তমানে তাদের একমাত্র অপারেশনাল রিঅ্যাক্টর হলো বুশেহর, যা ১ গিগাওয়াট ক্ষমতার এবং রাশিয়া বানিয়েছে। নতুন প্রকল্প চালু হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন ৫০০% বাড়বে, যা তাদের অর্থনীতিকে বুস্ট করে দেবে। কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায় এটা শুধু বিদ্যুৎ নয়, রাশিয়া এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর যখন পশ্চিমা স্যাংশন তাদের ঘিরে ধরেছে। এই চুক্তি ইরানকে পারমাণবিক প্রযুক্তিতে আরও স্বাবলম্বী করে তুলবে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ইউরেনিয়াম এনরিচমেন্টের সম্ভাব্য দ্বৈত ব্যবহার, বিদ্যুৎ বা অস্ত্র। উত্তেজনা বাড়ার কারণ অনেকগুলো। প্রথমত, ইরানের পারমাণবিক প্রোগ্রামকে পশ্চিমা দেশগুলো সবসময় সন্দেহ করে আসছে। ২০১৫-এ জেসিপিও চুক্তি ভেঙে যাওয়ার পর ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচ করছে, যা অস্ত্র গ্রেডের কাছাকাছি। রাশিয়ার সমর্থন এখন এটাকে আরও শক্তিশালী করছে। দ্বিতীয়ত, লোকেশন। হরমুজ প্রণালীর কাছে, এখানে দিয়ে দৈনিক ২১ মিলিয়ন ব্যারেল তেল যায়, যা বিশ্বের মোট তেলের ১/৩। কোনো হামলা হলে তেলের দাম আকাশচুম্বী হবে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে, যেমন ২০১৯-এর ড্রোন অ্যাটাকের পর সৌদি তেল প্ল্যান্টে হয়েছিল। তৃতীয়ত, এই চুক্তি আসার ঠিক পরই ইউরোপ স্ন্যাপব্যাক স্যাংশন চালু করেছে, যা ইরানের অস্ত্র বাণিজ্য, ব্যালিস্টিক মিসাইল এবং অ্যাসেট ফ্রিজ করবে। আমেরিকা এটাকে চুপচাপ দেখবে না। বাইডেন প্রশাসনের সময় থেকেই তারা ইরানকে ম্যাক্সিমাম প্রেশার দিয়ে আসছে। সম্ভাব্য পদক্ষেপ ১, নতুন স্যাংশন, ব্যাংকিং, তেল এবং রোসটমের উপর। ২, জাতিসংঘের চাপ, ইউরোপকে সাথে নিয়ে আরও রেজুলেশন পাস করা। ৩, গোপন অপারেশন, যেমন ২০১০-এর স্টারনেট সাইবার অ্যাটাক বা জুন ২০২৫-এ ইসরায়েলের সাথে মিলে ইরানের নিউক্লিয়ার সাইটে স্ট্রাইক। বিশ্লেষণ করলে বলা যায়, আমেরিকার কৌশল হবে হাইব্রিড, অর্থনৈতিক চাপ এবং কভার্ট অ্যাকশন। কারণ সরাসরি যুদ্ধে চীন, রাশিয়া জড়িয়ে পড়তে পারে। ইউরোপ, বিশেষ করে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য E3 ইতোমধ্যে স্ন্যাপব্যাক স্যাংশন চালু করেছে, বলছে ইরান জেসিপিও মানছে না। কিন্তু তাদের দ্বিধা স্পষ্ট। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার গ্যাস থেকে সরে আসতে তারা ইরানের জ্বালানির দিকে তাকিয়ে আছিল। স্যাংশন চালু হলে ইরানের তেল, গ্যাস আমদানি কমবে, যা ইউরোপের এনার্জি ক্রাইসিস বাড়াবে। ইউরোপ কঠোর বিবৃতি দেবে, সীমিত স্যাংশন আনবে, কিন্তু পুরোপুরি ইরানকে ছেড়ে দেবে না, কারণ তারা চায় একটা নতুন নিউক্লিয়ার ডিল, যা ট্রাম্প ভেঙে দিয়েছিল। এটা তাদের কূটনৈতিক টাইটপের ওয়ার্কিং। ইসরায়েলের জন্য এটা সত্যিকারের দুঃস্বপ্ন। তারা সবসময় বলে আসছে ইরানকে পারমাণবিক অস্ত্রের কাছে যেতে দেয়া যাবে না। জুন ২০২৫-এ তারা ইরানের নিউক্লিয়ার সাইটে স্ট্রাইক চালিয়েছে, যা সিজফায়ারের মাধ্যমে শেষ হয়েছে। সম্ভবত ইসরায়েল সিরিক প্রকল্পে প্রিভেন্টিভ স্ট্রাইক চালাতে পারে, কিন্তু এবার রাশিয়া জড়িয়ে পড়বে।
বিশ্লেষণ করলে বলা যায় এটা ইসরায়েল ইরান সংঘাতকে গ্লোবাল করে তুলবে, রাশিয়া বনাম নেটো পর্যন্তও হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন ইরানের সামরিক নিউক্লিয়ার প্রোগ্রামের বিরুদ্ধে এটা বড় ধাপ। ইরান যদি আঘাত পায় তাদের প্রতিক্রিয়া হবে মারাত্মক। সম্ভাবত পদক্ষেপ 1, ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল বা আমেরিকান বেজে। 2, প্রক্সি ফোর্স অ্যাক্টিভ হিজবুল্লাহ লেবানন থেকে, হুথি ইয়েমেন থেকে, ইরাকি মিলিশিয়া সিরিয়া থেকে। 3, হরমুজ ব্লক তেল ট্যাঙ্কার আটকে দিয়ে বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়া। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে রাশিয়ার সামরিক সাপোর্ট পেলে ইরান নিউক্লিয়ার বোমের হতে পারে। ইরানের সুপ্রিম লিডার খামেনি বলেছেন আমরা প্রতিশোধ নেব, স্যাংশন অবৈধ, এটা উত্তেজনাকে চরমে তুলবে। এই প্রকল্প 3টি বার্তা দিচ্ছে, রাশিয়ার মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে, ইরান বলছে আমরা একা নই এবং পশ্চিমের জন্য চ্যালেঞ্জ। চীনও এখানে জড়িয়ে পড়তে পারে কারণ তারা ইরানের তেলের বড় ক্রেতা। এটা নতুন অক্ষ তৈরি করছে, রাশিয়া ইরান চীন বনাম আমেরিকা ইউরোপ ইসরায়েল। ভুল পদক্ষেপ হলে পারমাণবিক যুদ্ধের ঝুঁকিও বাড়বে, যা অর্থনৈতিক ধস এবং মানবিক বিপর্যয় ডেকে আনবে। তো বন্ধুরা, এই 25 বিলিয়নের পারমাণবিক প্রকল্প শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির এক বিস্ফোরক চাল। এর প্রভাব মধ্যপ্রাচ্য থেকে বিশ্ব অর্থনীতি পর্যন্ত পড়বে। ইসরায়েল কি আঘাত আনবে? আমেরিকা কি যুদ্ধ এড়াবে নাকি কূটনীতি বাঁচাবে? কমেন্টে আপনার মতামত জানান। দেশকে ভালোবাসুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আর এই ধরনের বিশ্লেষণাত্মক ও ভূ রাজনৈতিক কন্টেন্ট পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।